আমি আর বৃদ্ধ সাধুর অনুরোধ ঠেলতে পারলাম না। আমি মহেশ্বরজি এবং যোগী মার্কণ্ডেয় ব্রহ্মচারীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে বলতে শুরু করলাম, যোগ ও বৈরাগ্য সম্বন্ধে স্বয়ং তুরীয়জি এবং পণ্ডিতজি সারগর্ভ ভাষণ দিয়েছেন। আমি সেই যোগ ও বৈরাগ্য সম্বন্ধে কিছু বলতে পারলে খুশি হতাম, কিন্তু আমি নিজে যোগীও নই, বৈরাগীও নই। আমার বাবার আদেশে নর্মদা পরিক্রমা করতে বেরিয়েছি মাত্র। এইমাত্র পণ্ডিতজি বৈরাগ্যের মহিমা ব্যক্ত করতে গিয়ে যেভাবে নারী চরিত্র সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছেন, তা সর্বাংশে মেনে নিতে পারছি না। ভর্তৃহরি বললেও না। ভর্তৃহরি আপন পত্নীর ব্যভিচার ও বিশ্বাসঘাতকতায় মর্মাহত হয়েছিলেন বলে মনের যন্ত্রণায় তিনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু সেইটাই মেয়েদের সত্যিকারের ছবি নয়। মেয়েরা অন্নপূর্ণার জাত, মায়ের জাত। দেশে ২-১০ জন ব্যভিচারিণী থাকতেই পারেন, সকলকালেও ছিল, এখনো আছে, কিন্তু সতীসাধ্যেরও অভাব নেই। এ জগতের রূপ রস ও মধুর উৎস হলেন নারী। না আরি স্ত্রীলিঙ্গে ই বা প্রত্যয় যোগ করেও নারী শব্দ সিদ্ধ করা যায়। নারীকে কোনো মতেই সাধনার পথে বাধা বলা যায় না, অরি বা শত্রু ভাবা যায় না। পুরুষের চঞ্চল ইন্দ্রিয়বর্গই আসল অরি। নারীর হৃদয়ে আছে অপার মমতা, স্নেহ, সেবা ও ভালোবাসার উৎস। এই সময়ে মেয়ে শ্রোতারা হাততালি দিয়ে উঠলেন। তুরীয়জি হাত তুলে তাদেরকে শান্ত থাকতে ইঙ্গিত করলেন। আমি বলতে লাগলাম, চোখের সামনে মা নর্মদা এবং চিরস্মরণীয়া অহল্যাবাঈয়ের স্মৃতিচিহ্ন থাকলেও এক মহীয়সী নারীর প্রতিষ্ঠিত ঘাটে বসে সমগ্র নারী জাতি সম্বন্ধে পণ্ডিতজি যেসব অশ্রদ্ধেয় উক্তি করেছেন, তা যেমন আমি মেনে নিতে পারছি না, তেমনি মেনে নিতে পারছি না রাজা ভর্তৃহরি সম্বন্ধে তাঁর বিকৃত তথ্যকে। রাজা ভর্তৃহরি কস্মিনকালেও বাক্যপদীয় বা ভট্টিকাব্য রচনা করেননি। ব্যভিচারিণী স্ত্রীর ওপর বিরক্ত হয়ে যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই রাজা ভর্তৃহরি এবং বাক্যপদীয়কার ভর্তৃহরি উভয়েই স্বতন্ত্র ব্যক্তি। রাজা ভর্তৃহরি মালব দেশের অন্তর্গত উজ্জয়িনীর রাজা ছিলেন। পণ্ডিতজির কথা মতো তার পিতার নাম গন্ধর্ব সেনই বটে। সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি বৈমাত্রেয় ভ্রাতা যশোধর্মার হাতে রাজ্যভার অর্পণ করেছিলেন। এই যশোধর্মাই মিহিরকুল ও অন্যান্য হুনদেরকে পর্যুদস্ত করে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর রাজা ভর্তৃহরির তপস্যাক্ষেত্র ছিল বারাণসীর সন্নিকটস্থ চুনার পর্বত। চুনারে এখনও তাঁর সমাধিক্ষেত্র রক্ষিত আছে। পণ্ডিতজি এইটুকু কথা ঠিকই বলেছেন যে রাজা ভর্তৃহরি লিখিত বইয়ের নাম শৃঙ্গার শতক, নীতি শতক ও বৈরাগ্য শতক। বাক্যপদীয়কার ভর্তৃহরি হতে রাজা ভর্তৃহরির পার্থক্য চেনবার জন্য তাঁর লেখন শৈলীরও যৎকিঞ্চিৎ পরিচয় দেওয়া যাক। প্রথমে শৃঙ্গার শতকের কথাই ধরা যাক। এই বইয়ে চপলমতি যুবকেরা যাতে কোনো মতে ক্ষণিক প্রলোভনের ফাঁদে পা না দেয়, সেজন্য অনেক সাবধান বাণী উচ্চারিত হয়েছে। স্ত্রী ঘটিত ব্যাপারে কবি নিজের জীবনে গভীর মর্মযাতনা ভোগ করেছিলেন বলে সমগ্র মাতৃজাতি সম্বন্ধে নয়, কেবল চটুলাদের সম্বন্ধে তার বক্রোক্তি দেখা গেছে। বৈরাগ্য শতকে ধ্বনিত হয়েছে তীব্র বৈরাগ্যের সুর। সংসার অনিত্য, এখানে তৃষ্ণার নিবৃত্তি কোনো মতেই সম্ভব নয়। তবুও বাসনাবদ্ধ জীব কিভাবে সেই মরীচিকার পেছনে উন্মত্তের মতো ছুটে চলেছে, রাজা ভর্তৃহরি তা দেখিয়েছেন বৈরাগ্য শতকের ৫ম শ্লোকে। সংক্ষেপে এই হলো রাজা ভর্তৃহরির জীবন ও কবিকৃতির পরিচয়। একমাত্র নাম সাদৃশ্য ছাড়া এর সঙ্গে বাক্যপদীয় ও ভট্টিকাব্য প্রণেতা আচার্য ভর্তৃহরির জীবনের ও জীবনবেদে আর কোনো মিল নেই।
বৈরাগ্য শতকাদি প্রণেতা ভর্তৃহরি ছিলেন রাজা, কিন্তু বাক্যপদীয়কার রাজা ছিলেন না। তিনি ছিলেন রাজার আশ্রিত একজন বিচারমল্ল পণ্ডিত। তাঁর পিতার নাম শ্রী স্বামী। গন্ধর্ব সেন পুত্র রাজা ভর্তৃহরি আর শ্রী স্বামীর পুত্র বাক্যপদীয়কার আচার্য ভর্তৃহরি দুজনে পৃথক পৃথক ব্যক্তি। টড ও ফার্গুসনের ইতিহাস হতে জানা যায়, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে গুজরাতে কাথিয়াওয়াড়ের অন্তর্গত বল্লভীপুরে শ্রীধর সেন নামক এক রাজা রাজত্ব করতেন। তাঁদের বংশের নাম বল্লভী বংশ। এই বল্লভী বংশ নিজেদেরকে শ্রী রামচন্দ্রের পুত্র লবের বংশধর বলে দাবি করতেন। শ্রীধর সেনের আশ্রয়ে থেকেই যে আচার্য ভর্তৃহরি বাক্যপদীয় ও ভট্টিকাব্যের মতো অমর গ্রন্থ রচনা করেছিলেন, ভট্টির 22 স্বর্গের একটি শ্লোকই তার প্রমাণ। তিনি লিখেছেন, কাব্যমিদং বিহিতং ময়া কল্পভ্যাং শ্রীধরসেন নরেন্দ্র পালিতায়াম। আচার্য ভর্তৃহরির সর্বশ্রেষ্ঠ পরিচয় তিনি স্ফোটবাদ তথা শব্দব্রহ্মবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় পণ্ডিত মশাই দুই ভর্তৃহরিকে এক ভেবে যে বিকৃত তথ্য পরিবেশন করেছিলেন, তা নীরবে গলাধঃকরণ করা আমার পক্ষে সম্ভব হলো না বলে আমি দুঃখিত। আমার প্রগল্ভতার জন্য পণ্ডিতজির কাছে মার্জনা চাইছি। কি করব, আমি মাছলিখোর বাঙালি বলেই হয়তো এই ধৃষ্টতা প্রকাশ করে ফেললাম। আমার ঋষিকল্প পিতার শিক্ষায় আমি এই সংস্কারে গড়ে উঠেছি যে সত্যসন্ধ ঋষিরা যে শাস্ত্রের দ্রষ্টা এবং প্রণেতা, তাদের সেই শাস্ত্রবাণীতে কিংবা কোনো ঐতিহাসিক সত্য ঘটনার মিথ্যার কুহক মিশিয়ে বিকৃতি ঘটালে গুরুতর অপরাধ হয়। এটি বসে বসে সহ্য করে যাওয়াটাকে আমি কোনো মতেই পুত্রোচিত কাজ বলে ভাবতে পারি না। হারানার মাদে। আমি ভাষণ শেষ করে সকলকে নমস্কার জানিয়ে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে দেখলাম সেই দুজন পণ্ডিত উঠে পড়লেন। তাঁরা যে আমার উপর বিলক্ষণ রুষ্ট হয়েছেন, তাদের হাবভাবেই তা বুঝতে পারলাম। তুরীয়জি তাঁদেরকে বললেন, থোড়া और बैठ जाइए, अभी राखी माई की भजन होंगे। পণ্ডিতরা বললেন, वो हम लोग अपने कोठी में बैठकर सुन लेंगे। এই বলে তারা চলে গেলেন। তুরীয়জি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, आपकी कोई कसूर नहीं है। पंडित पहले आपको ठोकर मारा, ये बंगाली है, वो ओरिया है, ये मछलीखोर है, वो सत्तूखोर है। ऐसा सवाल बहुत गंदी चीज है। এইবার তার ইঙ্গিতে তার রাখিমা তানপুরা নিয়ে ভজন আরম্ভ করলেন। তিনি সুরের ইন্দ্রজাল রচনা করে সুরদাসের একটি ভজন মধুর কণ্ঠে পরিবেশন করতে লাগলেন। আকাশে চতুর্দশীর চাঁদ, চাঁদের হাসি যেন বাণ ডেকেছে আকাশে। বিন্ধ্য পর্বতের কোলে এই মনোরম নির্জন পরিবেশে জ্যোৎস্না প্লাবিত বাতাবরণ সুরলোকের মায়াজাল সৃষ্টি করেছে। আমরা শ্রোতারা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছি কোথাও। গায়িকার বয়স বড়জোর 30 বা 32 হবে। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দন তিলক। তাঁর ভাব বিহ্বল অশ্রুসিক্ত নয়নে জলের ধারা গড়িয়ে পড়ছে। তিনি প্রথম গানটি শেষ করেই তানপুরাতে মধুর ঝঙ্কার তুলে আরেকটি গান ধরলেন। গায়িকা গানের প্রত্যেকটি কলি ঘুরিয়ে ফিরিয়ে এমন দরদ দিয়ে ভক্তিস্নিগ্ধ কণ্ঠে গাইলেন যে তাঁর তানপুরার ঝঙ্কার স্তব্ধ হলেও 5 মিনিট কাল কেউ কোনো কথা বলতে পারলেন না। সকলেরই চোখে জল। অবশেষে তুরীয়জি বাষ্পরুদ্ধ কণ্ঠে উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন। ডক্টর বংশীলাল ঘড়ি দেখে বললেন, রাত্রি 10টা। এইবার কয়েকজন ভক্ত আমাকে ঘিরে ধরলেন। তাঁরা ইন্দোর থেকে এসেছেন। তাঁরা প্রস্তাব করলেন, आप हमारे साथ में इंदौर चलिए। उधर लाल बाग, माणिक बाग प्रसाद, शीश महल, हुक्म चांद, इंद्रपुरी वगैरह बहुत देखने की चीज है। সেই পিক কণ্ঠী গায়িকা বললেন,
उधर छत्रीबाग में होलकर वंश का बड़े बड़े महाराजों के स्मृति मंदिर है। सबसे ऊंचा मंदिर मल्हर राव होलकर जी का है। सबसे जो छोटा वो है सबसे মহিয়সী দেবী আহল্যাবাই का। আমি তাদেরকে মিষ্টি করে বুঝিয়ে দিলাম, পরিক্রমা করতে বেরিয়েছি, আমি শখের ভ্রমণকারী নই। নিছক ঐতিহাসিক তথ্যানুসন্ধানও আমার লক্ষ্য নয়। এখান থেকে তট ধরে যেতে যেতে যদি ইন্দোর শহর সামনে পড়ে তাহলে ইন্দোর ও ছত্রিবাগে নিশ্চয়ই যাব, না হলে বিলাস বৈভব বহুল কোনো শহরের কলকারখানা, আধুনিক দোকান পসার, ঐশ্বর্য আড়ম্বর দেখতে আমার কোনো রুচি নেই। তারা বললেন, ঠিক হ্যায়, পরিক্রমা के बाद एक दफे आएंगे तो? আমি বললাম, তাই বা কি করে বলি? নর্মদা তটে দাঁড়িয়ে হাঁ না কোনো কিছুই বলা উচিত হবে না। নর্মদার কূলে দাঁড়িয়ে কিছু বললে তো তা পালন করতে হয়। এই হলো পরিক্রমার কঠিন শপথ। তারা নমস্কার বিনিময় করে চলে গেলেন ধর্মশালার দিকে। আমার হাত জড়িয়ে ধরে তুরীয়জি প্রসন্ন চিত্তে ঢুকলেন আশ্রমে। तुरियो তাঁর आश्रम सेवक के बोलें, कल सुबह सुबह भोग प्रस्तुत करिएगा, ये भिक्षा लेकर यात्रा करेंगे। অনেক রাত্রি হয়ে গেছিল, তাই আর বৃথা কালক্ষেপ না করে শুয়ে পড়লাম। খুব ভোরেই ঘুম ভেঙেছে। আশ্রমে কাউকে দেখতে পেলাম না। দরজা খোলা, শৌচাদি সেরে আমি নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে শ্রী শ্রী মহেশ্বরকে দর্শন করতে চললাম। পথেই তুরীয়জির সঙ্গে দেখা হলো। তিনি মহেশ্বরের পূজা করে ফিরছেন। মহেশ্বরের মাথায় জল ঢেলে বন্দনাদি সেরে বেরিয়ে আসতেই ডক্টর বংশীলালের সঙ্গে দেখা হলো। তিনি আমার সঙ্গে আশ্রম পর্যন্ত এলেন। আশ্রমে এসে বসতেই বংশীলাল যে আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি যখন এসে পৌঁছলেন তখন স্নান করে মহেশ্বরের পূজা করতে গেলে আমি আপনার গাঁঠরি আগলে দাঁড়িয়েছিলাম। সেই সময় আপনি বলেছিলেন আপনার গাঁঠরিতে বা ঝোলায় কিছু রুদ্রাক্ষ এবং শিবলিঙ্গ ছাড়া আর কিছু নেই। সেই আপনার কথাতেই জেনেছি আপনার কাছে রুদ্রাক্ষ আছে। আমার বাবাকে বছর 2 আগে এই মহেশ্বরী জনৈক পরিক্রমাবাসী প্রাচীন মহাত্মা একটি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। তার কাছে 4মুখী রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে সাধু দেখলেই আমি তার কাছে 4মুখী রুদ্রাক্ষ আছে কিনা খোঁজ করি। আপনার কাছে আছে কি? আমি বললাম, একটু অপেক্ষা করুন, আমি ঝোলা হাতড়ে দেখি। ঝোলাতে খুঁজতে খুঁজতে একটি 4মুখী রুদ্রাক্ষ হাতে উঠে এলো। আমি রুদ্রাক্ষটি হাতে নিয়ে বললাম, এই রুদ্রাক্ষ দুর্লভ বস্তু। শিব পুরাণের জ্ঞান সংহিতায় 37 নম্বর অধ্যায়ে চতুর্মুখী রুদ্রাক্ষের গুণ সম্বন্ধে বলা হয়েছে, চতুর্মুখী তদা জ্ঞেয়া চৌরাশ্চান্ধা ভবন্তিহি, জলে তু মুচ্যমানা সা মজ্জতি না তরেদিহা। অর্থাৎ 4মুখী রুদ্রাক্ষ জলে ভাসে না, জলে দিলেই ডুবে যায়। যে ধারণ করে তার ঘরে চোর চুরি করতে এলে চোরের চোখে আঁধি লাগে, সে কোনো মূল্যবান বস্তু চোখে দেখতে পায় না। তিনি বললেন, ঠিক বলেছেন, ইন্দোর শহরে আমার বাবা কাপড়ের ব্যবসা করেন। বছর 2 আগে সেই দোকানে গভীর রাত্রে চোর ঢুকে আমাদের যথা সর্বস্ব চুরি করে নিয়ে যায়। সেই আঘাত বাবা এখনো সামলে উঠতে পারেননি। তাই বোধহয় সেই প্রাচীন মহাত্মা বাবাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। আমি বললাম, আমি আপনার হাতে এই রুদ্রাক্ষটি দিচ্ছি, তবে আপনাকেও আমার একটি অনুরোধ রাখতে হবে। আমি মণ্ডলেশ্বর হতে মহেশ্বরে আসার পথে মাজনা দাদার নামক গাঁয়ে যেখানে ছোট হাট বসে, সেখানে মদনলাল বদরি নামক এক লোকের সঙ্গে দেখা করেছিলাম। তার 5 বছর বয়সের একমাত্র পুত্র 5 মাস ধরে নানা রকম রোগে ভুগছে। সাধা সিধে পাহাড়ি লোক জড়িবুটি কবচ মাদুলি তুকতাক করে যাচ্ছে। অর্থাভাবে কোনো আধুনিক চিকিৎসা করাতে পারছে না। আপনি যদি দয়া করে বাচ্চাটিকে পরীক্ষা করে ঔষধপত্র দিয়ে সুস্থ করতে পারেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব।
ডক্টর বংশীলাল আমার কথা শুনে এক কথায় রাজি। আমাকে সোৎসাহে বলে উঠলেন, আপনি যদি দয়া করে আজ এখানে থেকে যান, তাহলে আমি বিকেলের মধ্যে মাজনা দাদারে গিয়ে শিশুকে দেখে আপনাকে সব সমাচার জানিয়ে বলবো। আমি বললাম, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আপনি রোগীকে ঔষধপথ্য দিয়ে নিরাময় করার চেষ্টা করবেন, এইটুকু জেনেই আমি খুশি। ফলাফল মহেশ্বরের হাতে। এই সময় তুরীয়জি জানালেন, ভোজন প্রস্তুত। আমি অন্নপ্রিয় বাঙালি বলে হয়তো আমার জন্য ভাণ্ডাসিদ্ধ ঘি সহ ভাত তৈরি করা হয়েছে। আমি ভিক্ষা গ্রহণ করে তুরীয়জির কাছ হতে বিদায় নিতে যেতেই তুরীয়জি বললেন, बनवासी कोल भील नर्मदा के किनारे में रहते हैं। पहले ये जंगली कंदमूल तथा फल मांस इन्हीं सब पर निर्वाह करते थे। अब तो ये छोटे छोटे गांव बनाकर रहने लगे हैं। ये अब भी तीर और लकड़ी आदि काटने के कुल्हाड़ी भी रखते हैं। ये निशाना लगाने में बड़े दक्ष होते हैं। परिक्रमा काल में यात्रियों पर सामान देखते हैं तो उसको लूट लेते हैं। जिनके पास कुछ सामान नहीं होते, ऐसे साधुओं को खाने के लिए अन्न भी देते हैं। पहले तो बहुत ही लूटपाट करती थी, अब थोड़ा कम हो गई है, फिर भी लूट तो चलती ही है। माँ नर्मदा आपका भला करे। আমি তুরীয়জিকে নমো নারায়ণায় জানিয়ে এগিয়ে চললাম নর্মদার তট ধরে। রাস্তা ভালোই, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। ডক্টর বংশীলাল আমার পেছনে পেছনে কতকটা এগিয়ে দিয়ে গেলেন। আমাকে জানালেন, খলঘাট এখান থেকে বড় জোর ৭-৮ মাইল হবে। এই পথ ধরে আপনার কোনো কষ্ট হবে না। মাইল ২ যাওয়ার পর হয়তো রাস্তা খারাপ পড়বে। আপনি যদি মাইল খানেক উত্তর পশ্চিমে একটু নর্মদা তট থেকে উপরে উঠে যান, তাহলে পাকা রাস্তা পাবেন। ওই রাস্তা গেছে সোজা ইন্দোর শহরের দিকে। ওই রাস্তায় বাস চলে। আমাদের মার্কণ্ডেয় যোগাশ্রমে যেসব ভক্তদেরকে গতকাল সন্ধ্যায় দেখেছিলেন, তারা ইন্দোর থেকে বাস রিজার্ভ করেই এখানে এসেছিলেন। আজ ভোরেই ধর্মশালা থেকে তারা বাসে চড়েই ইন্দোরের পথে যাত্রা করেছেন। তবে সেই পথে গেলে রাস্তা ভালো পেলেও নর্মদা কিনার হতে ক্রমশই দূরে চলে যাবেন। নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করা সম্ভব হবে না। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ভালো রাস্তা, পাকা রাস্তার জন্য নর্মদার তট ছেড়ে আমি যাব না। অমরকণ্টক থেকে আসছি, মুন্ডমহারণ্য ও ওঙ্কারের ঝাড়ি, লাখড়াকোট, সীতাবনের মতো মহা জঙ্গল অতিক্রম করে এসেছি। এখন লক্ষ্য মহা ভয়ঙ্কর শূল ও পানির ঝাড়ি। কাজেই সুখকর পথের লোভে আমি নর্মদা মাতার কোল ছেড়ে অন্য পথে পা বাড়াবো না। এবারে আপনি ফিরে যান। আগামীকাল ২৭শে ভাদ্র সোমবার। স্মার্ত পণ্ডিতদের মতে এটি শিবের বার। কালই মহেশ্বরকে স্পর্শ করিয়ে আপনি কিংবা আপনার বাবা চারমুখী রুদ্রাক্ষটি ধারণ করবেন। ডাক্তার বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন। আজই কিছুক্ষণ পরেই ঔষধপত্র নিয়ে মাজনা দাদার গ্রামের মদনলাল বদ্রির ছেলেটিকে আমি দেখতে যাব। আমি পুনরায় তাকে শুক্রিয়া জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম। কিছু দূর হেঁটে গিয়ে আমি পেছন দিকে একবার তাকালাম। তখনও ডাক্তার দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে হাত নাড়ছেন।